সময়ের ঘূর্ণিপাকে আবারও মিলিত হচ্ছেন দুই মহাতারকা রজনীকান্ত এবং আমির খান। ৩০ বছর পর দীর্ঘ বিরতির পর তারা একত্রিত হচ্ছেন রূপালী পর্দায়। যেখানে একসময় যুগলবন্দী হয়ে মাতিয়েছিলেন দর্শকদের, এবার সেই অধ্যায় নতুন করে লিখতে আসছেন তারা। লোকেশ কঙ্গরাজের হাত ধরে, যিনি বর্তমান সময়ে দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম একজন সফল পরিচালক। গল্পের নাম কুলি। যদিও এক প্রান্তিক শ্রমজীবীর জীবন নিয়ে নির্মিত হয়েছে এই গল্পটি, তবে লোকেশ কঙ্গরাজের কারসাজিতে সাধারণ কাহিনীও রূপ নেবে মহাকাব্যে। আর এই কাহিনীতে রজনীকান্তের সাথে আমির খানের উপস্থিতি যেন সোনায় সোহাগা। ইন্ডাস্ট্রির গুঞ্জন বলছে আমির খান হয়তো অতিথি শিল্পী হিসেবে হাজির হবেন। 1995 সালে মুক্তিপ্রাপ্ত আতঙ্ক হি আতঙ্ক সিনেমায় যখন প্রথমবারের মতো একসঙ্গে দেখা গিয়েছিল রজনীকান্ত এবং আমির খানকে। देखो मेरे भैया, ये धंधा वो है जिससे तुम हमेशा दूर रहना। যদিও তারপর বহু বছর কেটে গেছে, রজনীকান্ত হয়ে উঠেছেন দক্ষিণী সিনেমার একজন জীবন্ত কিংবদন্তি। আমির খানও কম নন। বলিউডে তিনি একের পর এক হিট সিনেমা দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। তবে সময়ের সাথে সাথে এই দুই তারকার পথ আলাদা হয়ে যায়। রজনীকান্তের বয়স যে তার জন্য কেবলই একটি সংখ্যা, 70-এর কোঠায় পা দিয়েও তিনি একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে যাচ্ছেন। তার জেলার সিনেমা এর এক উজ্জ্বল দৃষ্টান্ত। অন্যদিকে লাল সিং চাড্ডার ব্যর্থতায় কিছুটা থমকে গেলেও আমির খান হার মানার পাত্র নন। সাময়িক বিরতির পর তিনি আবারও অভিনয়ে ফিরছেন। তবে রজনীকান্ত এবং আমির খানকে আবারও একসঙ্গে দেখতে দর্শকের আর কিছুটা অপেক্ষা করতে হবে। এ কথা নিঃসন্দেহে বলা যায় যে নতুন সিনেমা নতুন চমক নিয়ে আসছে।